দক্ষিণ আমেরিকার দেশ পেরুর এক দুর্গম পর্বতের চূড়ায় দাঁড়িয়ে আছে পাথরের তৈরি একটি রহস্যময় শহর। পঞ্চদশ শতকে ইনকা সাম্রাজ্যের রাজাদের নির্দেশে নির্মিত এই শহরটি কোনো সাধারণ জনপদ ছিল না, বরং রাজধানীর প্রশাসনিক ব্যস্ততা থেকে দূরে গিয়ে অবকাশ যাপনের উদ্দেশ্যেই পাথরের এই জনপদটি তৈরি করা হয়েছিল। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২৫০০ মিটার বা ২.৫ কিলোমিটার উঁচুতে অবস্থিত এই জনপদটি বিশ্বব্যাপী মাচু পিচু নামে পরিচিত। রহস্যময় এই মাচু পিচু নির্মাণ ইতিহাস এবং প্রায় ৪০০ বছরের জন্য বিশ্ব মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার ঘটনা সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাতে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। মাচু পিচু সম্পর্কে জানার আগে চলুন এই শহরটি নির্মাণকারী ইনকা সভ্যতা সম্পর্কে সংক্ষেপে জেনে আসি। নৃবিজ্ঞানীদের ভাষ্য অনুযায়ী ইনকা সভ্যতাটি ছিল বৃহত্তর আন্দিজ সভ্যতার শেষ অধ্যায়। বিশ্বের মাত্র ৫টি আদিবাসী সভ্যতার মধ্যে অন্যতম এই আন্দিজ সভ্যতার প্রাক ইনকা অধ্যায়টির নাম দেওয়া হয়েছে হুয়ারি সভ্যতা। খ্রিস্টাব্দ ৪র্থ শতকের শুরুতে এই সভ্যতার মানুষ বিখ্যাত টিটিকাকা হ্রদের তীরবর্তী এলাকায় জনবসতি স্থাপন শুরু করে। খ্রিস্টাব্দ দ্বাদশ শতক নাগাদ এই সভ্যতা টিওয়ানাকু নামের আরেকটি স্থানীয় সভ্যতার বিভিন্ন রীতিনীতি রপ্ত করে নেয়। আলোচ্য ইনকা সভ্যতা মূলত এই হুয়ারি এবং টিওয়ানাকু সভ্যতার সংমিশ্রণে উৎপন্ন হয়েছিল। ইনকা সভ্যতার নির্মিত প্রথম জনবসতিগুলো ত্রয়োদশ শতকের শুরুর দিকে স্থাপিত হয়েছিল। সাধারণত মধ্য এবং দক্ষিণ আমেরিকার অ্যাজটেক, মায়া বা ওলমেক সভ্যতাগুলো বিশ্বব্যাপী অপেক্ষাকৃত বেশি আলোচিত হলেও আয়তনের বিচারে আমেরিকার যে কোনো প্রাচীন সাম্রাজ্যের মধ্যে এই ইনকা সাম্রাজ্যই সবচেয়ে বড় এবং জনবহুল ছিল। বিস্ময়কর ব্যাপার হল, একই সাথে এই ইনকা সাম্রাজ্য ছিল আমেরিকার সবচেয়ে ক্ষণস্থায়ী সাম্রাজ্য। রাজ্য থেকে সাম্রাজ্যে প্রসারিত হবার পর মাত্র ১০০ বছরের কিছু বেশি সময় টিকেছিল এই ইনকা সাম্রাজ্য। এই অল্প সময়ে তাদের অর্জিত স্থাপত্যকলা এবং প্রশাসনিক দক্ষতা এখনও সংশ্লিষ্টদের হতবাক করে দেয়। জেনে অবাক হবেন, ইনকা জনপদগুলোর অধিবাসীরা চাকা বা ধাতুর মতো প্রযুক্তি ছাড়াই অভাবনীয় সব কীর্তি সম্পন্ন করেছিলেন। টিটিকাকা হ্রদের তীরে অবস্থিত ইনকা রাজ্যকে সাম্রাজ্যে বদলে ফেলার কৃতিত্ব ইনকা রাজা পাঁচাচুটির দখলে রয়েছে। ১৪৩৮ সালে তিনি কুজকো নামক এলাকায় নিজের রাজধানী স্থাপন করেন। ১৪৭১ সাল পর্যন্ত টানা ৩৩ বছর এই রাজা ইনকা শাসকের ভূমিকায় ছিলেন। নিজ শাসনামলে রাজা পাঁচুচাটি তার রাজ্যের সীমানা উত্তরে কলম্বিয়া থেকে শুরু করে দক্ষিণে চিলি পর্যন্ত বিস্তৃত করেন। প্রত্নতাত্ত্বিকদের গবেষণা অনুযায়ী ১৬শ শতকের শুরুতে বিস্তৃতির শীর্ষে থাকা অবস্থায় আনুমানিক ১.৫ লক্ষ ইনকা সমাজপতির নিয়ন্ত্রণে দক্ষিণ আমেরিকার ১ কোটি মানুষ বসবাস করতেন। এই ইনকা রাজা পাঁচাচুটি নিজের গ্রীষ্মকালীন অবকাশ যাপন কেন্দ্র হিসেবে কোনো পর্বতের চূড়ায় একটি বিলাসবহুল শহর নির্মাণের আদেশ দিয়েছিলেন। রাজার আদেশ অনুযায়ী সেই শহর নির্মাণের জন্য রাজধানী থেকে ৮০ কিলোমিটার বা ৫০ মাইল উত্তর পশ্চিমে বয়ে যাওয়া উরুবাম্বা নদীর তীরে অবস্থিত মাচু পিচু নামের একটি পর্বতকে বেছে নেওয়া হয়। এই পর্বতের নাম থেকেই পরবর্তী সময়ে শহরটি মাচু পিচু নামে পরিচিতি লাভ করেছিল। যে কোনো বড় আকারের নির্মাণ প্রকল্পের মতো এই মাচু পিচু নির্মাণের কাজেও মাটির নিচে বেশি শ্রম এবং সময় ব্যয় করতে হয়েছিল। সমতল ভূমিতে বহুতল ভবন নির্মাণের জন্য যেমন ভূগর্ভস্থ ভিত্তিটাকে মজবুত হতে হয়, পর্বতের চূড়ায় মাচু পিচু শহর তৈরির জন্য তেমনি পর্বত পৃষ্ঠের ভেতর দৃঢ় ভিত্তি স্থাপন করতে হয়েছিল। বিশেষ করে পার্বত্য এলাকায় অতিবৃষ্টির কারণে সৃষ্ট বিপজ্জনক ভূমিধস ঠেকাতেও বিশেষ ব্যবস্থা নিয়েছিলেন মাচু পিচু নির্মাণে সংশ্লিষ্ট ইনকা প্রকৌশলীরা। এই পর্বত সংলগ্ন এলাকায় বছরে প্রায় ২ মিটার পরিমাণ বৃষ্টিপাত হয়ে থাকে। এই পানি নুড়ি পাথর এবং বালির মতো বস্তু ব্যবহার করে প্রাকৃতিক উপায়ে পরিশোধন এবং সংরক্ষণেরও ব্যবস্থা করতে হয়েছিল শহর নির্মাতাদের। অবশ্য নিয়মিত এই বৃষ্টির সুবাদে মাচু পিচুর চারপাশে কৃষি কাজের জন্য কোনো সেচের প্রয়োজন পড়ত না। পাহাড়ের গায়ে চাষাবাদের জন্য সিঁড়ির মতো ধাপ তৈরি করে নিতেন স্থানীয়রা। পুনরায় আবিষ্কৃত হবার পর থেকে নিয়মিত সংস্কারের ফলে
এই ধাপগুলোর সৌন্দর্য এখনও উপভোগ করা সম্ভব। ইনকা সভ্যতার হাতে স্থাপিত অধিকাংশ পাহাড়ি জনপদের মতো মাচু পিচু আপার এবং লোয়ার টাউনে ভাগ করা হয়েছে। আপার টাউন বা শহরের ঊর্ধ্বাংশে অবজারভেশন টাওয়ার এবং উপাসনা কেন্দ্রগুলো স্থাপন করা হয়, আর লোয়ার টাউন বা শহরের নিম্নাংশে আবাসিক ভবন এবং শস্য ভাণ্ডারগুলো স্থাপন করা হতো। মাচু পিচুর ঊর্ধ্বাংশে স্থাপিত উপাসনা কেন্দ্রগুলোর মধ্যে তিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য। ইন্টিহুয়াটানা, টরেওন এবং রুম উইথ 3 উইন্ডোজ নামের এই তিনটি স্থাপনা ইনকাদের প্রধান দেবতা ইন্টির উদ্দেশ্যে নির্মাণ করা হয়। ইনকা সমাজে প্রচলিত ধর্মবিশ্বাস অনুযায়ী সূর্য দেবরাজ ইন্টির নির্দেশে পরিচালিত হতো। নৃবিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী ইন্টিহুয়াটানা নামক পাথরের স্তম্ভটি মূলত সূর্য ঘড়ি হিসেবে কাজ করত, অর্থাৎ দিনের বেলায় এই স্তম্ভের ছায়ার অবস্থান এবং দৈর্ঘ্য ব্যবহার করে সময় এবং ঋতুচক্রের হিসেব রাখতেন মাচু পিচুর অধিবাসীরা। প্রতি বছর জানুয়ারি মাসের 30 এবং নভেম্বর মাসের 11 তারিখ দুপুরবেলা সূর্য ঠিক এই স্তম্ভটির উপর অবস্থান করে, ফলে এই 2 দিন দুপুরবেলা স্তম্ভটির কোনো ছায়া পড়ে না। এর বিপরীতে জুন মাসের 21 তারিখ দুপুরবেলা স্তম্ভটির দক্ষিণমুখী ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে বেশি থাকে, আর ডিসেম্বর মাসের 21 তারিখ দুপুরবেলা এর উত্তরমুখী ছায়াটির দৈর্ঘ্য সবচেয়ে কম থাকে। ইন্টিহুয়াটানা স্তম্ভের ভিত্তিটি ইনকা সাম্রাজ্যের মানচিত্রের আকারে তৈরি করা হয়েছে। মাচু পিচু সূর্য মন্দিরটি ইনকা সাম্রাজ্যের অন্যান্য সূর্য মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে। সাম্রাজ্যের প্রশাসনিক রাজধানী কুচকো শহরে স্থাপিত সূর্য মন্দিরের মতো মাচু পিচুর মন্দিরটিও অর্ধবৃত্তাকার একটি পাথরের ঘর। সুপরিসর এই ঘরের কেন্দ্রভাগে একটি পাথরের বেদি রয়েছে। 2.7 মিটার দৈর্ঘ্য এবং 1.2 মিটার প্রস্থের এই বেদিটির এক প্রান্তে একটি নালা খনন করা আছে। নৃবিজ্ঞানীদের ধারণা অনুযায়ী এই বেদিটি সূর্য দেবতার উদ্দেশ্যে মানুষ বলি দিতে ব্যবহার করা হতো। সাধারণত যুদ্ধে পরাজিত গোত্র থেকে সংগৃহীত যুদ্ধবন্দীদের এভাবে হত্যা করত ইনকা পুরোহিতরা। এই মন্দিরের উত্তর পশ্চিম প্রান্তের জানালা বরাবর যেদিন সূর্যোদয় হতো সেই দিন সূর্য দেবতার সন্তুষ্টি লাভের আশায় পুরোহিতরা নৃশংস এই ধর্মীয় আচারটি পালন করতেন। মূলত প্রতি বছর জুন মাসের 3য় সপ্তাহে সূর্য যেদিন উত্তর গোলার্ধের কর্কটক্রান্তি রেখার উপর অবস্থান করত সেই দিন ওই জানালা বরাবর সূর্যোদয় হতো। প্রাকৃতিক নিয়মেই এরপর সূর্য ধীরে ধীরে দক্ষিণ গোলার্ধের মকরক্রান্তি রেখার দিকে সরে আসা শুরু করত, অর্থাৎ এরপর থেকে দক্ষিণ গোলার্ধে অবস্থিত মাচু পিচু শহরের দিনের দৈর্ঘ্য ক্রমেই বাড়তে থাকত। ইনকা পুরোহিতদের দাবি অনুযায়ী মানুষ বলি দেওয়ার কারণে সূর্য দেবতা ইন্টি সন্তুষ্ট হওয়াতেই এই ঘটনা ঘটত। 15 শতকের মাঝামাঝি সময়ে নির্মিত মাচু পিচু শহরটি 100 বছরের মাথায় পরিত্যক্ত জনপদে পরিণত হয়েছিল। একই সময় দক্ষিণ আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় উপকূল এলাকায় একাধিক উপনিবেশ স্থাপন শুরু করে স্পেন। এ সময় ইউরোপীয় হানাদারদের নৃশংসতার কাহিনী সবারই জানা। বিশেষ করে এদের বয়ে আনা গুটি বসন্তের জীবাণু থেকে সৃষ্ট মহামারীতে দক্ষিণ আমেরিকার শতকরা 90% আদিবাসী জনগোষ্ঠী নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। ইনকা সাম্রাজ্যের অধিবাসীরাও এই নৃশংসতা এবং মহামারীর হাত থেকে নিস্তার পায়নি। এর ধারাবাহিকতায় 1572 সালে সর্বশেষ ইনকা শহরটিও স্প্যানিশ হানাদারদের দখলে চলে যায়। তবে এর প্রায় 40 বছর আগেই মাচু পিচু শহরটির ব্যবহার বন্ধ হয়ে যাওয়ায় স্প্যানিশরা এই জনপদের খোঁজ বের করতে পারেনি। ফলে জনপদ এবং এর স্থাপনাগুলো স্প্যানিশদের লুটতরাজের হাত থেকে বেঁচে গিয়েছিল। ইতিহাসবিদদের ভাষ্য অনুযায়ী এই মাচু পিচু একমাত্র ইনকা জনপদ যা স্প্যানিশদের লুটতরাজের শিকার হয়নি। 1600 শতকের মাঝামাঝি থেকে 20 শতকের প্রথম দশক পর্যন্ত প্রায় 400 বছর মাচু পিচু শহরটি বিশ্ববাসীর দৃষ্টির আড়ালেই ছিল। 1911 সালে যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিরাং বিংহ্যাম পুনরায় এই জনপদটি আবিষ্কার করেছিলেন। বিস্ময়কর ব্যাপার হল, ইনকা সাম্রাজ্যের রাজধানীর সন্ধানে ইয়েল বিশ্ববিদ্যালয় পরিচালিত সেই গবেষণা প্রকল্পের লক্ষ্য পুরোপুরি ভিন্ন ছিল।
পেরুর দুর্গম পার্বত্য এলাকায় ইনকাদের সেই রাজধানী খুঁজে বের করতে ব্যর্থ হন বিংহ্যাম। এ সময় স্থানীয়দের দেয়া তথ্য অনুযায়ী বিংহ্যাম একদিন মাচু পিচু নামের 2.5 কিলোমিটার উঁচু পাহাড়ের চূড়ায় ওঠার সিদ্ধান্ত নেন। কয়েকদিনের চেষ্টায় সেই পর্বতের চূড়ায় উঠে পাথরের তৈরি জনপদটি দেখে অভিভূত হয়ে যান বিংহ্যাম। এরপর পেরু সরকারকে না জানিয়েই মাচু পিচুর কিছু প্রত্নতত্ত্ব নিজের সাথে ইয়েল বিশ্ববিদ্যালয়ে নিয়ে এসেছিলেন তিনি। পেরু সরকারের কয়েক দফা অনুরোধের পরেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রত্নতত্ত্বগুলো ফেরত না দেয়ায় শেষ পর্যন্ত ইয়েল কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালতে শরণাপন্ন হয়েছিল পেরুর সরকার। 1960-এর দশকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতে শুনানি হওয়া সেই মামলার রায় অনুযায়ী প্রত্নতত্ত্বগুলো ফিরিয়ে দিতে বাধ্য হয় ইয়েল বিশ্ববিদ্যালয়। 1911 সালে পুনরায় আবিষ্কৃত হবার পর থেকেই মাচু পিচু বিশ্ব ঐতিহ্যের এক অনন্য নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে, যার ধারাবাহিকতায় 1983 সালে একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকাভুক্ত করে ইউনেস্কো। আর 2007 সালে বিশ্ববাসীর ভোটে এটি মানব নির্মিত সপ্তাশ্চর্যের তালিকায় স্থান করে নেয়। প্রতি বছর প্রায় 15 লাখ পর্যটক পেরুর এই পুরাকীর্তিটি পরিদর্শন করেন।